হ্যালো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের ফটোশপের প্রিফারেন্স সেটিং নিয়ে। তো প্রিফারেন্স সেটিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের গত পর্বে যে বিষয়টি শেখা হয়েছিল আমাদের ফটোশপের ইন্টারফেস নিয়ে। ফটোশপের ইন্টারফেসের পরেই আমাদের যে মূল বিষয়টি চলে আসে সে বিষয়টি হচ্ছে প্রিফারেন্স সেটিং। তো প্রিফারেন্স সেটিংটা যদি আমরা সুন্দরভাবে সাজাতে না পারি তাহলে কিন্তু কাজ করা সম্ভব না। তো বন্ধুরা, এখন আমরা প্রথমে যে কাজটি করব সেই কাজটি করার জন্য আমাদের এখান থেকে এডিট মেনুতে আসবো। এডিট মেনু থেকে প্রিফারেন্স সেটিং বা প্রিফারেন্স অপশনে আসবো। এখান থেকে আমরা জেনারেল অপশনে আসবো, অথবা এটার একটি শর্টকাট কমান্ড রয়েছে। শর্টকাট কমান্ডটা হচ্ছে কন্ট্রোল কে। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু আমাদের একটা কমান্ড চলে আসছে। এই কমান্ডের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের ফটোশপের এই সেটিংগুলো করে নিব। তো এখানে আসলে সব থেকে গুরুত্বপূর্ণ যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো প্রথম যে সেটিংটি রয়েছে সেই সেটিংটি হচ্ছে জেনারেল। এখানে জেনারেল যে বিষয়গুলো রয়েছে সাধারণত আমরা এরকমই রাখবো, এটার কোনো পরিবর্তন করব না। তারপর রয়েছে ইন্টারফেস। আমরা ইন্টারফেসে কিছুটা পরিবর্তন নিয়ে আসতে পারি। যেমন ধরেন আমরা এইখানে যে কালার থিম রয়েছে, দেখেন এখানে কালার থিমে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন ইন্টারফেসের চতুর্দিকে আমার কি হয়ে গেছে, কালো হয়ে গেছে। এখন এটা যদি আমরা রাখি একটু গ্রে কালার চলে আসছে, এটা আরেকটু গ্রে, এটা এবং এটা পুরাটাই হোয়াইট চলে আসবে। তো হোয়াইটটা অবশ্য চোখে লাগে, আপনি চাইলে এটা স্ট্যান্ডার্ড মোডে রাখতে পারেন। আমি এই মোডেই কাজ করতে পছন্দ করি। তো এটা ডিফল্ট একটি কালার ছিল, এবং আপনি যদি চান এটা ব্লু সিস্টেম, যেমন এই যে এইখানে যে আমরা একটা এই করতেছি, সিলেক্ট করতেছি, এটা দেখেন একটা ব্লু কালার চলে আসছে। আপনি যদি এখানে ডিফল্ট কালার রাখেন তাহলে দেখেন এখানে একদম গ্রে কালার। এই যে দেখেন, এই যে আমরা যখন একটা লেভেল সিলেক্ট করতেছি তখন সেই কালারটা কিন্তু আপনার একটা গ্রে জাতীয় কালার। আর যদি আপনি চান না এটা আমি একটু ব্লু রাখবো তাহলে কিন্তু এই ব্লু রাখতে পারেন। এটা অনেকেই জানে না বা অনেকেই করতে পারে না বা এটা বুঝতে পারে না। তো এইভাবে আমি ডিফল্ট অবস্থায় রাখতে পছন্দ করি, অবশ্যই এটাই রাখলাম। আর স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এখন অবশ্যই আপনারা এখানে যদি এই যে এখানে যে কালারটা আছে, এখানে কালারটা যেমন ধরেন ব্ল্যাক, তারপরে ধরেন এখান থেকে ডার্ক, এখানে ধরেন লাইট গ্রে, তারপরে ধরেন এখানে কাস্টম থেকে আপনারা বিভিন্ন ধরনের কালার করতে পারেন বা কালার নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। কাস্টম সিলেক্ট কালার, এখান থেকে আপনি চাইলে এই কালারগুলো সিলেক্ট করতে পারেন। এখান থেকে এই যে গ্রে রেড কালার দেখেন সিলেক্ট করতে পারেন। এটা আসলে মূলত কিন্তু আমাদের মূল আর্টবোর্ডের বাইরের দিকে যে কালারটা থাকে এই কালারটাও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখন এটার জন্য এটা কালার কিন্তু আমরা শুধু এই সেটিংয়ে আসবো না, এখান থেকে যেমন ধরেন আমরা এখানে রাইট বাটন প্রেস করেও কিন্তু আমরা এই কাস্টম কালারটা নিয়ে আসতে পারি। এই যে এখানে রাইট বাটন প্রেস করে, মানে এই ফাঁকা জায়গায় আপনি প্রেস করবেন না, আর্টবোর্ডে না, আর্টবোর্ডের বাইরে ফাঁকা জায়গায় আপনি ক্লিক করলেও এটা হয়ে যাবে। তো এখন আবার আমাদের কথা হচ্ছে আমরা যদি ওই অপশনে ফেরত যেতে চাই তাহলে কন্ট্রোল কে প্রেস করে আমরা এই কাজটা করতে পারি। তো বন্ধুরা, আমাদের এই ইন্টারফেসের কাজ এইটুকু ছিল, এবং পরবর্তী যে বিষয়টা রয়েছে আমাদের সেটা হচ্ছে ফুল স্ক্রিন মেনু। এটাও অবশ্যই আপনারা কি করবেন, ডিফল্ট অবস্থা রাখবেন। বাকি যে এই বিষয়ে যেগুলো রয়েছে সবগুলা বিষয়ে আপনি এখানে ডিফল্ট রাখার চেষ্টা করবেন, এবং ফুল স্ক্রিন অবশ্যই আপনি এখানে কি করবেন, ফুল স্ক্রিনটা ডিফল্ট কালারটা রাখতে পারেন, অথবা আপনি যদি চান লাইট গ্রে অথবা আপনার ডার্ক, হ্যাঁ, এই বিষয়গুলো। তো এটা আমি মনে করি যে এটা পরিবর্তন না করে আপনারা এটা চাইলে সুন্দরভাবে ডিফল্ট রাখার চেষ্টা করতে পারেন। হ্যাঁ, ইউআইএক্স ফন্ট যেটা আছে এটা অবশ্যই আপনারা মিডিয়াম অথবা স্মল, এই স্মলই রাখার চেষ্টা করবেন, এটাই সব থেকে ভালো হয়। তো আপনারা চাইলে এটা পরিবর্তন করে নিতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের ওয়ার্কপেস, যে বিষয়টা ওয়ার্কপেসে আমাদের কিছু কাজ থাকে, সেটা হচ্ছে এই যে এখানে এই যে এই সেটিংটা অবশ্যই আপনারা করে নেবেন। ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব, এই অপশনটা যদি আপনারা টিক মার্ক দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের এখানে একটা কাজ হবে, যে কাজটা হচ্ছে যে আমাদের এখানে যে আমরা উইন্ডো আকারে ট্যাব নিয়ে আসতেছি। যেমন এখানে যদি আরেকটা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করি, এখানে যেমন ধরেন এখানে আমরা একটা ক্রিয়েট করলাম, তাহলে দেখেন এটা ট্যাব আকারে চলে আসতেছে। এখন যদি আমরা আবার যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই ওয়ার্কপেস থেকে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব এটা তো উঠাই দেওয়ার পরে আবার যদি আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করি, তাহলে দেখেন এটা কিন্তু আলাদা একটা ভাবে চলে আসলো, আলাদাভাবে চলে আসলো, মানে এটা উইন্ডো আকারে চলে আসলো। ঠিক আছে, এখন যদি আমাকে এটা নিতে হয় তাহলে আবার আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এই অপশনটা হচ্ছে বিষয়টা।
কিন্তু আপনি যদি এইখান থেকে আপনি ওয়ার্কস্পেস থেকে ওপেন ডকুমেন্ট অ্যাজ ট্যাব এই অপশনটা টিক মার দেওয়া থাকে, তাহলে আর এই সমস্যাটা হবে না, আপনি এই কাজটা মূলত স্মুথলি করতে পারবেন। এখানে ছিল এটার বিষয়টা। অবশ্য এইখানে আর কোনো এখানে বিষয় নেই। তো টুলসে আসবেন, টুলসে আসার পরে এখানে একটা সেটিং রয়েছে। এই সেটিংটা হচ্ছে আপনার জুম উইথ স্ক্রল হুইল। এই অপশনটা কেন করবেন? এই অপশনটা হচ্ছে যেমন ধরেন আমরা এখন দেখেন আমি মাউসের হুইল বাটন যে একটা চাকা রয়েছে, এটা আমি চাকা ঘোরানোর পরও কিন্তু আমার এই যে পেজটা জুম ইন জুম আউট করতে পারছি না। এখন আপনি যদি জুম ইন জুম আউট করতে চান তাহলে কন্ট্রোল প্রেস করে ধরে আপনাকে প্লাস এবং মাইনাস ক্লিক করতে হবে। প্লাস এবং মাইনাসটা আপনাকে ক্লিক করে কাজ করতে হবে। তো এখন ধরেন কন্ট্রোল মাইনাস কন্ট্রোল প্লাস, আমরা যদি একটু এদিকে আসি, কন্ট্রোল মাইনাস জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। ঠিক আছে, এইভাবে আপনারা এই কাজটা আপনারা করতে পারেন। এখন বিষয়টা হচ্ছে আমরা যদি কন্ট্রোল কে প্রেস করি, কে প্রেস করার পর টুলে আসি, টুল থেকে জুম উইথ স্ক্রল এই বাটনটা প্রেস করে ওকে দেই। এখন আমাদের আর বাটন প্রেস করতে হবে না, কিবোর্ডের সাহায্য ছাড়াই আমরা জুম ইন জুম আউট করতে পারবো মাউসের হুইল বাটন প্রেস করে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং ছিল আমাদের এই প্রিফারেন্স সেটিং এর ভিতরে টুলসের আন্ডারে। তো এইভাবে আমরা চাইলে এই কাজটা করতে পারি। এবং পরবর্তী যে বিষয়টি রয়েছে আমাদের এখানে অনেক বিষয় রয়েছে, আমি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। তারপরে শো টুলবার, এখানে শো টুলবার যদি আপনারা এটা উঠাই দেন তাহলে কিন্তু আপনাদের টুলগুলো আর দেখা যাবে না। এই টুলস যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে এখানে আর যে বিষয়টি রয়েছে এখানে আর কোনো পরিবর্তন করার আমি মনে করি যে দরকার নেই। তারপরে এখান থেকে হিস্টোরি আমাদের রয়েছে। তারপরে এখানে ধরেন এখানে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আপনারা এড়িয়ে যাবেন এবং এখান থেকে আপনারা অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি 10 মিনিট দিতে পারেন, 5 মিনিট দিতে পারেন। আপনার 5 মিনিট পর পর অটোমেটিক্যালি এটা কি হবে, আপনার সেভ হবে। এটা আপনার টাইম ইচ্ছা স্বাধীন অনুযায়ী দিতে পারেন, আপনার কাজের অনুযায়ী। তো এখন বিষয়টা হচ্ছে এক্সপোর্টের বিষয়। এক্সপোর্টের বিষয়টা কোন হিসেবে এক্সপোর্ট হবে এটাও আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে পারফরমেন্স এটাও তেমন একটা প্রয়োজন নাই। এখানে কার্সর যে বিষয়টা আছে, এখানে কার্সরের আন্ডারে আমাদের অনেক সময় কার্সর এলোমেলো হয়ে যায়। এই যে এই ধরনের কার্সর আসে, এই যে এই ধরনের কার্সর আছে, এই দেখেন এই যে আপনার এরকম চিহ্ন আসে, এই যে এই ধরনের চিহ্ন আসে, তারপরে এই ধরনের চিহ্ন আসে। কিন্তু এটা না, আমরা যদি নর্মাল ব্রাশ এই দেই তাহলে এই অপশনটা আসতে পারে। অনেক সময় সেটিংটা চেঞ্জ হয়ে যায়। তো যদি সেটিং চেঞ্জ হয়ে যায় তাহলে এই কার্সর থেকে আপনারা এই কার্সরটা ঠিক করে নেবেন। এবং কার্সরের যে কালার রয়েছে এই কালারটাও আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই এখান থেকে। তো এখান থেকে ট্রান্সপারেন্সি যে অপশনটা এটা অনেকে মিডিয়াম রাখেন, এটা মিডিয়ামই রাখবেন। আর এটা হচ্ছে মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের কোনো ডকুমেন্ট যদি নেই, যেমন ডকুমেন্ট যদি আমরা এখান থেকে কোনো ডকুমেন্ট নেই, এখান থেকে ডকুমেন্ট নেওয়ার সময় আমাদের একটা অপশন থাকে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড, এই যে ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্ট দিয়ে আমরা যদি ক্লিক করি দেখেন এটা ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসে, হোয়াইট এবং গ্রে একটা কালার চলে আসছে। তো আমরা চাইলে এটার কালারও পরিবর্তন করতে পারি, কোনো সমস্যা নেই। এবং এটা কালারটা মেবি এই যে দুইটা কালার, একটা হোয়াইট, হ্যাঁ। এখন যদি আমরা এটা রেড করে দেখি দেখেন রেড হয়ে গেছে, ঠিক আছে। আবার যদি এটার কালারটা আমরা একটু ব্লু করে দেই তাহলে যে ব্লু হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে এই কালারটা পরিবর্তন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ইউনিট অ্যান্ড রোলস এটা যা আছে তাই রাখার চেষ্টা করবেন। আর বাকি যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমি মনে করি যে পরিবর্তন করা দরকার নাই। গাইড এবং গিটস যে লাইনগুলো রয়েছে এটা মূলত যে আমরা কোনো যদি লাইন নেই এখান থেকে গ্রিড নেই, যেমন ধরেন এখান থেকে একটা গ্রিড নিলাম, দেখেন একটা কালার চলে আসছে, ঠিক আছে। আর এটা যদি সিলেক্ট করি একরকম, এটা আমাদের এই গ্রিডগুলা কালার আমরা চাইলে পরিবর্তন করতে পারি এই অপশন থেকে। যেমন এই যে এই গ্রিড কালারটা আমাদের এই কালারটা দেওয়া আছে, এটা চাইলে আমাদের কালার পরিবর্তন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আমাদের যে প্রিফারেন্স সেটিং রয়েছে এই প্রিফারেন্স সেটিং থেকে আমাদের মূলত যে মূল বিষয়গুলো রয়েছে মূল বিষয়গুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করলাম।
তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা অবশ্যই এটা প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের দক্ষ হতে হবে। এখন আমাদের এখান থেকে যে বিষয়গুলো রয়েছে, এখানে যে সেটিংগুলো রয়েছে, অবশ্যই এই সেটিংগুলো আমরা মানার চেষ্টা করব এবং এই সেটিংগুলো যদি আমাদের কোনো এলোমেলো হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অল ওয়ার্নিং যে ডায়লগ বা অল প্রেফারেন্স সেটিং কুইক, এই অপশনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে সমস্ত সেটিংগুলাই আপনার হয়ে যাবে, ঠিক আছে, রিসেট হয়ে যাবে। তো এইভাবে আমরা রিসেটটা করতে পারি, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, আজকে টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল প্রিফারেন্স সেটিং নিয়ে। তো পরবর্তীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।